নতুন করে ভেরিফিকেশন শুরু হলো বাড়ি বাড়ি গিয়ে। যারা কিন্তু ভুল তথ্য দিয়েছেন বা কোনো রকম তাদের তথ্যর সাথে আপনার যে ডকুমেন্টস সেই তথ্য যদি না মিলে তাহলে আসবে আপনার বাড়িতে ভেরিফিকেশন। তারা কিন্তু একটা কাগজ নিয়ে আসবে, আপনাকে দেখাতে হবে আপনি যে যে তথ্য দিয়েছেন সেই তথ্যর ডকুমেন্টস। আপনার ডকুমেন্টসের সাথে আপনার তথ্য যদি না মেলে তাহলে কিন্তু আপনি সেই ভেরিফিকেশন থেকে বাদ যাবেন এবং সেই অন্নপূর্ণা যোজনা থেকে আপনার নাম বাতিল হতে পারে। তো কাদের হচ্ছে স্পট ভেরিফিকেশন, কাদের বাড়িতে আসতে চলেছে এই ভেরিফিকেশন, অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। অন্নপূর্ণা যোজনার সমস্ত কিছু আপডেট আজকে ভিডিওর মধ্যে জানাবো, তাই ভিডিওটা টিকে থাকবেন। স্বল্পক্ষণের ভিডিওটা মোটেও স্কিপ করবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন এই নতুন প্রোফাইলে ফলো করে যুক্ত থাকবেন। আপনারা জানেন পুরনো বড় প্রোফাইলে আমি কাজ করতে পারছি না সমস্যার কারণে, তাই এই প্রোফাইলে যুক্ত হয়ে যাবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, স্পট ভেরিফিকেশন শুরু হয়ে গেল। এর মধ্যে আমাদের আশেপাশে গ্রামে অনেকের বাড়িতে কিন্তু আসছে, আপনার বাড়িতেও কিন্তু যেতে পারে। তবে কাদের বাড়িতে যাবে বা কাদের বাড়িতে যাবে না, দেখুন যারা কিন্তু ফর্ম ফিল আপ করেছেন অনেকেই জানেন যে আমরা পাবো না অন্নপূর্ণা যোজনা। অনেকেই সরকারি আওতাতে আছেন, অনেকেই চাকরি করছেন, অনেকেই বা পেনশনভোগী, ইনকাম ট্যাক্স, এমন অনেক মহিলারা আছেন যারা কিন্তু ফর্ম ফিল আপ করেছেন। আর এই ফর্মের সাথে আপনার ডকুমেন্টস যেগুলো সাবমিট করেছেন সেই ডকুমেন্টসের সাথে অনেক রকম গরমিল থাকার কারণে আপনার পরিবারে কিন্তু চলে আসতে পারে ভেরিফিকেশন। আপনাকে কি কি জিনিস ডকুমেন্টস কি কি রেডি রাখতে হবে, আপনাদের বাড়ির যে সদস্যদের আধার কার্ড দিয়েছেন সেই আধার কার্ড, ভোটার কার্ড, আপনার ছেলেকে যে ভ্যাকসিনেশন করিয়েছেন ভ্যাকসিনেশন কার্ড, প্লাস কিন্তু আপনার যে রেকর্ড জমি, যে জমির আপনি যেটুকু জমি আপনি সেখানে লিখেছেন সেই জমির রেকর্ড দেখতে চাইতে পারে, আপনার ভোটার কার্ড দেখতে চাইতে হতে পারে, মানে যে যে কাগজের সেখানে ডকুমেন্টস দেওয়া আছে। আপনি যদি 4 চাকা গাড়ির কোনো তথ্য দিয়েছেন সেটাও কিন্তু দেখবে। তো এই কাগজগুলো, এই নথিগুলো রেডি রাখবেন। যে কোনো সময় কিন্তু আপনার পরিবারে চলে আসতে পারে ভেরিফিকেশন। তারা কিন্তু একটা কাগজ নিয়ে আসবে, সেই কাগজের সাথে আপনার তথ্য মিলিয়ে দেখবে। কারণ এই ভেরিফিকেশনগুলো ঠিক তাদেরই হচ্ছে যাদের কিন্তু তারা ভেরিফিকেশন করতে গিয়ে আপনার তথ্যর সাথে আপনার যে ফর্মের তথ্য তার কিন্তু কোনো মিল না পাওয়ায় বা কোথাও কোনো কিছু ভুল পাওয়ার জন্য কিন্তু আপনার পরিবারে ভেরিফিকেশন আসছে। তাই আমাদের কিন্তু আশেপাশে গ্রামে আমি শুনতে পেয়েছি এক দু বাড়িতে ভেরিফিকেশন এসেছে এবং তাদের বাড়িতে কিন্তু এই ডকুমেন্টসগুলোই চাওয়া হচ্ছে। এই ডকুমেন্টসগুলো কিন্তু রেডি রাখতে হবে। জুলাই মাসের 1 তারিখে জুন মাসে 3000 টাকা ঢুকবে বলে ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী। কিন্তু সবার অ্যাকাউন্টে কি ঢুকবে? না। যাদের ভেরিফিকেশনে গরমিল আছে বা যাদের এখনো পর্যন্ত ভেরিফিকেশনের নাম ওঠেনি, 28 লক্ষ মহিলা, প্রায় 29 লক্ষ মহিলারা কিন্তু 3 তারিখে অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে গেছিলেন, যারা অফলাইন ফর্ম ফিল আপ করেছিল। তারপরে ধরুন যতগুলো ফর্ম ফিল আপ হয়েছে তার মধ্যে 1,05,00,000 মহিলা কিন্তু পোর্টালে নাম উঠে গেছে এবং তারা কিন্তু জুলাই মাসে টাকা পাবে। কিন্তু কিছু ভেরিফিকেশন যেগুলো গরমিল থাকার জন্য ভেরিফিকেশন হয়নি, যাচাই হয়নি, তাদের বাড়ি বাড়ি গিয়ে কিন্তু স্পট ভেরিফিকেশন হবে এবং সেই ভেরিফিকেশনে যদি আপনার সমস্ত তথ্য মিল হয় তবেই কিন্তু আপনি আবার অন্নপূর্ণা যোজনার পোর্টালে উঠবেন, না হলে উঠবেন না। সমস্ত কিছু স্বচ্ছতার সাথে হচ্ছে, তাই সবাই কিন্তু সহযোগিতা করবেন এই অন্নপূর্ণা যোজনার জন্য সরকারকে। ভিডিওটা ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। এই যে অন্নপূর্ণা যোজনার টাকা আমরা চাইবো যোগ্যতা যাদের আছে, যারা যোগ্য মহিলা, তাদের হাতেই যেন এই টাকা পৌঁছায়। তাই স্বচ্ছতা এবং পরিষ্কারের সাথে হলেই কিন্তু সবাই খুশি। তো চলুন ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, প্রত্যেকে যেন জানতে সুযোগ পায় যে কি কি ডকুমেন্টস আপনাদেরকে রেডি রাখতে হবে। যে কোনো মুহূর্তে আপনার পরিবারে চলে আসতে পারে ভেরিফিকেশন। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।